আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি বক্সের ভেতর টমেটো, পেঁয়াজ আর মরিচ কুচি নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের ঝাল স্বাদের অনুযায়ী দিয়ে দিবেন। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এরপর সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর দেখুন আমার কি সুন্দর মশলাটা তৈরি হয়ে গেল। এরপর একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি আমার করা মশলাগুলা। মশলাগুলা ভালো মতো কষাতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনি আপনার মশলাগুলো যত কষিয়ে নেবেন তরকারির স্বাদ বা মাছ মাংসের স্বাদ তত বৃদ্ধি পাবে। সামান্য একটু পানি দিয়ে আমি ভালো মতো মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষিয়ে আসার পরে এর মধ্যে আমি আমার আগে থেকে রেডি করা মাছগুলো দিয়ে দিলাম। ওইখানে আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাছগুলো রেখে দিয়েছিলাম। আমার মাছ রান্না হয়ে গেল। দেখুন, আপনারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা অবশ্যই ধনিয়া পাতা দিবেন। আমি ধনিয়া পাতা একটু কম পছন্দ করি বলে আমি ধনিয়া পাতা ব্যবহার করিনি।